বন্ধুরা, দেখা যাচ্ছে আজকের সর্বপ্রথম টান আমাদের অলিজ মামা তার নির্দিষ্ট ফুট থেকে দিচ্ছে। দেখা যাক এই শীতের শুরুতে, দেখা যাক। ও বলতে না বলতেই এই শীতের শুরুতে সর্বপ্রথম টানে আমাদের অলিজ মামার একটা দেশি কই মাছ হিট হতে পেরেছে। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে আজকের এই টপটা যদি আপনারা বানান তাহলে আপনারা কতটুকুন সফল হবেন। তো চলুন আমরা বেশি সময় খরচ না করে আমরা চলে যাই আমাদের ভিডিওতে এবং আমরা অলিজ মামার সাথে যে কিছু ফুটে ফেলানো আদার ও কিছু টপ দেখে আসি। এই শীতের শুরুতে অনেকটা কার্যকারী হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আমরা আবারও চলে আসলাম আমাদের অলিজ মামার কাছে। এই শীতের শুরুতে অনেকে কমেন্ট করেছেন, ভাই এই শীতের শুরুতে আমাদের কই মাছ মারা বা বিল জাতীয় কই মাছ বা খাল জাতীয় যে কোনো কই মাছ হিট করার একটা টোপ দেখান। যে সেই টোপটাই প্রত্যেক টানে টানে আমাদের অলিজ মামা মাছ হিট করতে পারবে, বা অলিজ মামা না আমরাই মাছ হিট করতে পারবো। তো সেজন্য আমরা অলিজ মামার কাছে গিয়েছি বা এরকম একটা প্রস্তাব নিয়ে গিয়েছি। আর এই প্রস্তাবের পরে আমাদের অলিজ মামা একটা টোপ বানিয়ে দেখাচ্ছে। আর এই টোপ বানাতে সর্বপ্রথম আপনাদেরকে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পাউরুটি। এক নাম্বারে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা পাউরুটি। পাউরুটির উপরে ও পিছনের সমস্ত লাল অংশটুকুনকে আপনারা সিলে ফেলবেন। উপরের ও পিছনের সমস্ত লাল অংশটুকুন যখন আপনারা সিলে ফেলবেন তখন ওই যে পাউরুটিগুলো আছে সাদা, এই পাউরুটিগুলো আপনারা খুব সুন্দর করে গুঁড়ো করে নেবেন। যত সুন্দর করে আপনারা এই পাউরুটি গুঁড়ো করতে পারবেন, যত সুন্দর করে আপনারা এই পাউরুটি গুঁড়ো করতে পারবেন আপনাদের টোপ ততটুকুনই ভালো হবে। আপনাদেরকে একটা কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনারা যখন টোপ তৈরি করবেন, আপনারা যখন টোপ বানাবেন, যত সময় নিয়ে আপনারা ওই টোপটা বানাবেন, যতক্ষণ সময় দিবেন আপনারা ওই টোপের উপরে, আপনারা ততটুকুনি বেশি লাভবান হবেন। কারণ একটা টোপ আপনি 5 মিনিট বানিয়েছেন সময় দিয়ে, আরেকটা টোপ আপনি 10 মিনিট ওই একই টোপ বানাইছেন সময় দিয়ে, দেখবেন ও 5 মিনিটের টোপটা আসছে অনেক গুণ ভালো হবে ওই 10 মিনিটের টোপ। এই জন্য আমরা বেশ কিছু সময় নিয়ে আমরা এই টোপটা তৈরি করতেছি। যেহেতু শীতের শুরুতে মাছ একটু আদার কম খায়, মাছটা কোনভাবে খেতে পারে সেজন্য আমরা নিয়ে এসেছি অলিজ মামার কাছে। সর্বপ্রথম আসার পরে যে পাউরুটি আপনারা দেখেছেন পাউরুটিগুলো গুঁড়ো করছে, এরপরে কিছু লাল পিঁপড়ার ডিম হাতের মধ্যে নিয়ে ডিমটা চিপে যে রস থাকে ডিমের মধ্যে, সেই রসগুলোকে আমাদের অলিজ মামা ফেলাই দিয়ে, ওই রসগুলো কিন্তু ফেলাই দিছে, ফেলাই দিয়ে ওই রুটির সাথে মিক্স করতেছে। ওই রসগুলো ফেলাই দিয়ে রুটির সাথে মিক্স করে সেই রুটি আবার টোপ আকৃতির করবে। ওই টোপ আকৃতির করে আমাদের অলিজ মামা এই টোপটা দিয়ে এই শীতের শুরুতে প্রত্যেকটা টানে টানে বড় বড় বিল জাতীয় কই মাছ হিট করবে। আপনারা দেখতে পারতেছেন শুধু কই মাছ হিট হবে এমনটা না, এই টোপে আপনাদের বিল জাতীয় সমস্ত মাছ হিট হবে এই টোপে। তো দেখতে পারতেছেন আপনারা আমাদের অলিজ মামা বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই টোপটা বানাচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে কতটুকুন সফল হবেন এই টোপটা দিয়ে আপনারা মাছ বাঁধালে, যেহেতু টোপটা ভালো হয়েছে। আর আজকে আমাদের এই টোপ বানাতে আমরা 2টা উপাদান ব্যবহার করছি, লাল পিঁপড়ার ডিম আর এতে ইউজ করা হয়েছে পাউরুটি। এই 2টা মিশ্রণের আধার, আশা করা যাচ্ছে এই আধারটা বেশ উপকারে দেবে আপনাদেরকে। এই 2টার সাথে আমরা আর একটা টোপ নিচ্ছি, সেটা হচ্ছে শুধুমাত্র লাল পিঁপড়ার ডিম, শুধুমাত্র লাল পিঁপড়ার ডিম। তো আর আমরা ফুটে ফেলানো আধার হিসেবে কী ব্যবহার করতেছি, এই জন্য ফুটে ফেলানো আধার হিসেবে আমরা ব্যবহার করতেছি চিংড়ি মাছের ফিড। আপনার এই ক্ষেত্রে চিংড়ি মাছের ফিড, ভাসমান ফিড, মুরগিকে খাওয়ানোর যে কোনো ফিড আপনারা ইউজ করতে পারেন। এই ফিডের মধ্যে আপনারা হালকা একটু পানি দিয়ে নরম করে নেবেন। নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আপনারা লাল পিঁপড়ার ডিম দিয়ে এই ফিড আর ওই লাল পিঁপড়ার ডিম একসাথে 2 হাত দিয়ে চেটকে, মানে 1 হাতে চেটকে আপনারা যেরকম ভিডিওতে দেখতে পারতেছেন মিক্স করবেন। আর এইটা যদি আপনারা ফুটে ফেলান তাহলে অবশ্যই মাছ হিট হবে। আজকের সর্বপ্রথম টান আমাদের অলিজ মামা কী মাছ হিট করতে পারে। আজকের সর্বপ্রথম টান দেখা যাচ্ছে, আজকের সর্বপ্রথম টানে আমাদের অলিজ মামা এই শীতের শুরুতেই এই টোপ ব্যবহার করে সর্বপ্রথম টানে মাছ হিট করতে পেরেছি। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আজকের এই টোপটা কতটুকুনি ভালো হবে।
আমাদের অলিক্স মামার পরবর্তী আর একটা টান দেখা যাক। এই টান আমাদের মামা আবার বলতে না বলতেই টান বলতে না বলতেই আর একটা মাছ হিট করে ফেলাইছে। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে এই টোপটা যদি আপনারা বানান, এই যে টোপটা আপনাদেরকে দেখাইছি, এই টোপটা যদি আপনারা একবার বানান, এই শীতের শুরুতে খাল বিল নদী টিকিট পুকুর যে কোনো স্থান থেকে আপনারা কতটুকুন সফল হবেন তা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। দেখা যাক আমাদের পরবর্তী আর একটা টোপ আমাদের মামা তার নির্দিষ্ট ফুটে ফেলাচ্ছে। দেখা যাক এই ফুট থেকে আমাদের মামা কি মাছ হিট করতেছে। দেখা যাক পরবর্তী টান, ও বলতে না বলতে আবার পরবর্তী টানে আমাদের অলিস মামা আর একটা মাছ হিট করে ফেলাইছে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এই টোপটা কতটুকুন সফল হবে। যে এরকমভাবে প্রত্যেক টানে টানে আমাদের মাছ হিট হচ্ছে, প্রত্যেক টানে টানে এই দেখুন এই টানো বিল জাতীয় আর একটা দেশি কই মাছ হিট হয়েছে। দেখতে পারতেছেন প্রত্যেক টানে টানে এরকম মাছ হিট হবে যদি আপনারা এই টোপ একবার বানান। আর এই টোপ আর এক ফিল্ড আপনারা বানাতে পারেন, সেটা হচ্ছে হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি যে কোনো ডিম দিয়ে। আর এই ভিডিওটা যদি আপনারা না দেখেন আমার ইউটিউবে আপনারা যে প্রপোলার ভিডিওতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আমার ওই ভিডিও ডিম দিয়ে কবুতরের ডিম দিয়ে তো টোপ বানাতে পারবেন। হাঁস মুরগি কবুতর যে কোনো পাখি দিয়ে পাখির ডিম বা যে কোনো ডিম ইউজ করে এরকম টোপ বানাতে পারবেন। দেখতে পারতেছেন পরবর্তী আরেকটা টানেও মাছ হিট হয়েছে। মানে কথা এমন কোনো টান নাই যে সেটানে মাছ হিট হবে না। তো যেহেতু ভিডিও আর আমরা লং করতে চাচ্ছি না, আমাদের এই শেষ টোপটা আপনাদেরকে দেখাই। তো আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর যারা ভিডিওতে এখনও লাইক দিননি অবশ্যই লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।